উঠিলায় মনি মিলিলা গলায় ধরে কত না যতনে রতন আসনে বসায় আদর করি ওরে শ্যামলা ওরে বিমলা, আচ্ছা বল তোমার আমি তোদের আমি বসতে দেই কোন জায়গায়? কোথায় বসতে দেব? তোরা হলি কিনা আমার কৃষ্ণ প্রিয়সী, তোদের কি যথাযথ স্থানে বসতে দেওয়া শোভা? কিন্তু মরমীরে তোদেরকে বসতে দেবার মতো যোগ্য আসন তো আমার কাছে নেই। যোগ্য আসন ছাড়া আমি তোদের কিসে বসাবো? এই যে আমার হৃদয় আসন, এই হৃদয় আসন আমি তোদের বিছিয়ে দিলাম, তোরা নিজ গুণে কৃপা করে এই আসনে বস। সখীরাই আমার রাই মুখ দেখে হইয়া মহাসুখী কাহই কৌতুক কথা ওই না রজনী বিলাস শুনিতে উল্লাস যে কথাই আমি অধিক গাথা আমরা শুনবো বলে এসেছি, চেয়ে দেখ কত আশা করে সবাই বসে আছে। বলে রাধে আরে দেরি করিস না, আর বিলম্ব করিস না, তাড়াতাড়ি বল। গোবিন্দের সঙ্গে থেকে তুই কিশোর রস আস্বাদন করেছিস, একটিবার আমাদেরকে বল। কিন্তু বাবা রাইধনী কথা বলছে না, হাস্য করে হাসে রসের ওই আবেশে মগন হইল রাধা। চণ্ডীদাসের মানে নিশির কাহিনী আমি ওই অধিক গাথা। রাধারানী যখন বলছে না বাবা, সখীরা বলছে রাধে আজকে তোর কি হলো রে, এমন কেন হয়েছিস? ও রাধে আজও কেন তোমার এমন দেখি রাধে গো তোমার সঘনে ঢুলিছে অরুণ আঁখি, আজে তোমার এমন দেখি তোর কি হয়েছে আজকে? সঘনে ঢুলিছে তোমার, বল না রাধে একবার বল। অরুণ আঁখি আজও কেন তোমার এমন দেখি সাগরে ধরিছে অরুণ আঁখি। রাধে বলেন না কেন তোর মনের কথা? রাধে গো আমরা তো তোর আপন, আমাদের
বলে না কেন তো বলে রাধে, চুপ করে থাকিস না। মনের কথা একেবারে বলে না কেন রাধে, তোর মনের কথা একেবারে বলে না। তোর মনের কথা ওরে কি হলো এ নাই অন্তরে, অন্তরের ব্যথা। একবার বলো না কেন তোর মনের কথা কি হলো তো অন্তরের ব্যথা। রাধে রাধে রাধে, একবারে বলে না রাধে, বাবা তোর মনের কথা। ওগো কি হলো তো অন্তরে ব্যথা, বলে না রাধে কি হলো তো মনের ব্যথা। ও রাধে, বলবি না? আমরা বুঝতে পারছি তুই কি করছিস। আবার অঙ্গ মুড়াইয়া কহিছ কথা, আমার মুড়াইয়া কহিছ কথা, রাধে গো না জানি অন্তরে কি ভেলো ব্যথা। ওগো অঙ্গ মুড়াইয়া কহিছ কথা, আবার না জানি কি হলো ব্যথা। ও রাধে, আমরা বুঝতে পারছি তোর কি হয়েছে, একটু একটু অনুভব করতে পারছি, কিন্তু আমরা তোর মুখে শুনবো তোর কি হয়েছে, কারণ আমরা যেটা অনুমান করছি সেটা তো ভুলও হতে পারে। এই যে তুই এমন করছিস, সঘনী গগনে গুণিছ তারা, দেব অবহাতে হইয়াছে পারা। আচ্ছা বলতো রাধে, দিনে কি আকাশে তারাদের পাওয়া যায়? কখনো পাওয়া যায় না, অথচ তুই ওই দিনের আকাশে একটা একটা করে তারাদের গুনছিস। যদিও বা তুই পেয়ে যাস, কিন্তু রাধে তুই কি পাগল হয়ে গেলি? আকাশের তারাদের কি কখনো গুণে শেষ করা যায়? সমুদ্রের জল কি কখনো কলসিতে ভরে শেষ করা যায়? কোনোদিন যায় না, অথচ তুই এগুলো করছিস। তোর কি হয়েছে রে? বিদ্যাপতি কহি কথা ডর গোপত প্রীতি বিষমবর। রাধারানীর যে গোপন প্রীতি, এ যে বড় গোপন কথা, যে কথা বলা যায় না যথা তথা। যথা কেন বলা যায় না? কারণ আনে শুনলে কথাগুলো শুধু আম ভাববে। যারা যেমন জল রাখার পাত্রে জল না রেখে যদি অপাত্রে জল রাখা যায়, জলটা সুরক্ষিত থাকে না। যেমন বালতিতে বা কলসিতে জল রাখলে সুরক্ষিত থাকে, আর ওই জলটা যদি একটা থালাতে রাখা যায় সুরক্ষিত থাকে না, পড়ে যাবার ভয় থাকে, নোংরা পড়ার ভয় থাকে। তেমনি কৃষ্ণ কথাটা এমন গোপন কথা, কৃষ্ণ ভক্ত ছাড়া আনজনে থাকলে ওই আনজন যদি শোনে
কৃষ্ণ কথা আনি হয়ে যাবে, তার কাছে তো আর মধুর হবে না। আর যদি পাত্রস্য বুঝে কথাগুলো তার কাছে বলা যায়, তাহলে এই কথাগুলো বড় মধুর হয়ে উঠবে। মধুর কথা তার কাছে তো মধু হবে। সখীরা পুনরায় বলল, সুন্দরী বুঝিল তোমারও ভাব, তোমার ভাব প্রেম রতন গোপতে পাইয়া ভারিলে কি হবে লাভ। সুন্দরী বুঝিল তোমারও ভাব, তোমার ভাব আনে ছলে কহ আনেরও কথা, গোপত পেইরীতি রঙ্গ রসের বিলাসী অঙ্গ ঢল ঢল রঙে তো প্রেম তরঙ্গ। রাধে গো আমরা পুছিলে না কহ, মনের মরম সব ভেল বিপরীত। বলরাম কাহে কি আর বলিবে, রাধার ভাবেতে মজিলছি। সখীদের কথা শুনে বাবা রাধারানীর উত্তর দেওয়ার মতো একটু শক্তি হলো বা সাহস এলো। ধীরে ধীরে বলিতে লাগিল, মরমিরে আমারে বধূ সে পরশমণি। পরশমণি তোরা কি জানিস আমার বধূ যে একখানা পরশমণি, যার প্রতি একটা লোহা যদি ছোঁয়ানো যায় লোহাটাও সোনায় পরিপূর্ণ হয়ে যায়। আর আমার মতো পাষণ্ড জীব, চেয়ে দেখ শ্যামলা, ওই বধূর অঙ্গ পরশে, ওরে সেই অঙ্গ পরশে এই অঙ্গ আমার, এই অঙ্গ পরশে এই অঙ্গ আমার, সোনার বদন খানি, সোনার বদন খানি। ও গো সোনার বরণ খানি, সোনার বরণ খানি। আমি সোনারি বদন, সেই পরশমণি যেদিন থেকে পরশ লেগেছে আমি নিজেও যেন সোনা হয়ে গেছে। আমি যেন সোনার বড় হয়েছি রে। সোনার বড় নিছি রে, আমি সোনার বড়, আমি হয়েছি রে। ওই না পরশমণি আজি পরশ পেয়ে আমি সোনারে হয়েছি রে। পরশমণি হারি ভাই বলি হারি, পরশ পেয়ে আমি সোনার বড় হয়েছে। পরশমণির পরশ পেয়ে আমি নিজেও সোনা হয়ে গেছি। আমি আর লোহা নেই রে, যে দেখ আমিও সোনা হয়ে গেছি। সখীরা বলল, রাধে আমরা তাই তো এই
সোনার কাছে ওই পরশমণির স্পর্শ পাবো বলে আসি। আমরা জানি না ওই পরশমণির ছোঁয়া আমরা কোনোদিনও পাবো কিনা। তুই তো তার সঙ্গ করিস, তুই তো তাকে স্পর্শ করিস। আমরা নিতেই আসি তোর অঙ্গ পরশে, যদি ওই পরশমণির ক্রিয়া হয়, তাই নিতেই তোর অঙ্গ পরশ করতে আমরা ছুটে আসি রাধে। যদি তোর অঙ্গ পরশে আমাদের এই পাষণ্ড হৃদয়টা একটু গলে, তাই তো তোর কাছে আসি। মরমেরে আমার বধুর ভালোবাসার কথা তোদের কি বলি, কি বলি আমার বধুর সঙ্গে আমার ভালোবাসায় আজকালের নয়, সেই শিশুকাল হইতে আমার বধুর সঙ্গে ভালোবাসা। এ ভালোবাসা যে আজের নয়, কালের নয় মরমে, এ ভালোবাসা মোদের ওগো শিশুকাল হইতে। আমার এই বধূর সহিতে আমার পরাণে পরাণে লেহা সখী রে হরি 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 বল, হরি হরি বল। শিশুকাল সেই যে শিশুকাল থেকে আমাদের ভালোবাসা, আমার বধুর সহিতে ওগো পরাণে পরাণে লেহা। আমি না জানি কি লাগে আমায় কবি ঘটল মোদের ভিন্ন হরি বল। দেহা না জানে ভিন্ন আমায় ভিন্ন কবি গড়ল আমি জানি না সে বলল আমাদের ভিন্ন হরিবল হরিবল দেহ ওগো না জানি আমি জানি না কিসে লাগে বিধি আমাদের করেছে না জানে কেন আমি জানি না রে শ্যামলা বিধি কিসের লাগি গোরে গড়েছিল
আমাদের এই না ভিন্ন ভিন্ন, আমাদের ভিন্ন দেহ আমি জানি না রে শ্যামলা বিধাতা কি সুখ পাচ্ছে। আমাদের দেহ দুটিকে আলাদা করে বিধাতা কোন সুখে আছে আমি জানি না। গোরে ছিল আমাদের ভিন্ন ভিন্ন, হরি 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 বল হরি বল। আমাদের ভিন্ন ভিন্ন দেহ, ভিন্ন দেহ করে মরমে বিধি কি বাসব, এবার সুখ পেয়েছিল ভিন্ন 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 দেহ, দেহ করে না জানি কি বাসু পেয়েছিল ও গো ভিন্ন ভিন্ন দেহ করে কি লাগিস হরি বলি হরি পেয়েছিল ও গো ভিন্ন ভিন্ন দেহ করে জানি কি বাসু পেয়েছিল ও গো ভিন্ন ভিন্ন দেহ করে বিধি কেন মোদের করেছিল, ভিন্ন ভিন্ন দেহ করে কেন বলে কেন মোদের করেছিল, ও গো ভিন্ন ভিন্ন দেহ করে এমন করে কেন করেছিল, ভিন্ন ভিন্ন দেহ করে মনে করে কেন করেছিল বিধি কিসের লাগে তাই মরমিরে শিশুকাল হইতে ভালোবাসা, সেই বধুর ভালোবাসারই কথায় আর বলিতে নারী, বলতে বলতে এমন সময় রাইধনী মূর্ছা গেল বাবা। সখীরা মূর্ছা ভাঙিয়ে বলল রাধে, আমরা সুখিন পুছেরও কথা, আমরা পুছিনু সুখেরও কথা, সে কথা কহিতে কি ধেল ব্যথা। রাই কহে মোর জীবন কাল, সেই কথা কহিতে অবশ্য তনু। স্বতন্ত্রার সময় শেষ হয়ে গেল, স্বতন্ত্রার সখীরা কৃষ্ণ রসেরই কথা শুনে বিদায় নিল বাবা।
অষ্টসখী এসে রাধারানীকে স্নানের সাজে স্নান ঘাটাই নিয়ে গেল। স্নান ঘাটাই নিয়ে স্নান করালেন এবং ফিরে এলো স্নান সেরে। মানন্দরানী কুন্দলতাকে দিয়ে প্রতিদিন রাধারানীকে এনে তার নিজ হস্তে রন্ধন করিয়ে তার গোপালকে সেবা দেয়। রায়ের হস্তে রন্ধন করে নেয়, কারণ রায় হস্তের রন্ধন প্রসাদ গ্রহণ করলে তার ছেলের আয়ু পরমায়ু বেড়ে যাবে, কোনো বিপদ আসবে না। তাই প্রতিদিনের নয়, আজও কুন্দলতাকে ডেকে রাধারানীকে জটিলার ভবন থেকে নিয়ে এসে নন্দালয়ে রাধারানী আমার রন্ধন করলেন গোবিন্দকে সেবা দেবে বলে। ৫৫ ব্যঞ্জন রন্ধন করে গোবিন্দ সেবার পারুষ সাজালো, তাতে হলো প্রসাদ। সেই প্রসাদ সখীরা ছলনা করে রাই বদনে তুলে দিল, তাতে হলো মহাপ্রসাদ। সেই মহাপ্রসাদ সখীরা সবাই মিলে কিঞ্চিত কিঞ্চিত করে বদনে নিল, তাতে হলো মহাপ্রসাদ। প্রসাদ পেয়ে রাইধনে সখীদের নিয়ে জটিলার ভবনে গমন করিল। আর এইদিকে প্রাণ গোবিন্দ আমার গোষ্ঠে যাবে বলে মায়ের কাছে বাইনা ধরিল। মাই আমার ক্ষীরেশ্বর নবনী দিয়ে গোপালকে বসায়ে রাখিল, বসায়ে রাখিল। ক্ষীরেশ্বর মাখনের বাটি দিয়ে নন্দরানী আমার গোপালকে বসিয়ে রাখলেন। লীলাবু শম্ভু বাবা, এখনকার মতো এখানে বিশ্রামে রাখছি। ভুলভ্রান্তি অপরাধ নিজের চরণে দাসানুদাস মনে করি মা, সবাই মিলে ক্ষমা করে দেবে। জয় রাধে গোবিন্দ, রাধে গোবিন্দ, রাধে গোবিন্দ, জয় রাধে রাধে, রাধে গোবিন্দ, রাধে গোবিন্দ, রাধে গোবিন্দ, রাধে রাধে, জয় রাধে গোবিন্দ, রাধে গোবিন্দ, রাধে গোবিন্দ, জয় রাধে রাধে, রাধে গোবিন্দ, রাধে গোবিন্দ, রাধে গোবিন্দ, রাধে রাধে, জয় রাধে গোবিন্দ, রাধে গোবিন্দ, রাধে গোবিন্দ, জয় রাধে রাধে, রাধে গোবিন্দ, রাধে গোবিন্দ, রাধে গোবিন্দ, রাধে রাধে, জয় রাধে গোবিন্দ, রাধে গোবিন্দ, রাধে গোবিন্দ, জয় রাধে রাধে, রাধে গোবিন্দ, জয় রাধে, 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 জয় জয় রাধা গোবিন্দ প্রেমানন্দে হরি হরি बोल, হরি হরি बोल, নিতাই গৌর সীতানাথ প্রীতি প্রেমানন্দে হরি হরি बोल। वंशाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो